জব স্টাডির সঙ্গে আছেন। আমরা আজ দেখব বাংলা নিয়ে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। বাংলা ভাষা ও সাহিত্য এখান থেকে বারবার নিয়োগ পরীক্ষায় আসে, সেই প্রশ্নগুলো দেখব। ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। প্রতিদান কবিতাটির রচয়িতা কে? জসিমউদ্দিন। পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। সূর্য দীঘল বাড়ি উপন্যাসের লেখক কে? আবু ইসহাক খাঁ। কোনটি মনসামঙ্গলের চরিত্র? লক্ষিন্দর। বাংলা বাক্যের অপরিহার্য পদ কোনটি? ক্রিয়াপদ। অলিন্দ শব্দের অর্থ কী? বারান্দা। সে স্কুলে গিয়েছে বাক্যটি কি পুরাঘটিত বর্তমান? চাঁদ কোন শ্রেণীর শব্দ? তদ্ভব। অনুতাপ কোন সমাস? অব্যয়ীভাব সমাস। ওরা কদমালী নাটকটির রচয়িতা কে? ওরা কদমালী নাটকটির রচয়িতা মামুনুর রশিদ। কত বঙ্গাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয়? 1316। চণ্ডীমঙ্গল কাব্য কে রচনা করেন? মুকুন্দরাম। যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। বসন্তে ফুল ফোটে বাক্যে বসন্ত কোন কারক? অধিকরণ কারক। কোনটি ইংরেজি উপসর্গ? ফুল। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস। কাজটা ভালো দেখায় না এ বাক্যে দেখায় ক্রিয়াপদটি কোন ধাতুর উদাহরণ? কর্মবাচ্য ধাতু। বাক্যে ব্যবহৃত শব্দকে বলা হয় পদ। লেবেদেভ নাটকটির রচয়িতা কে? মামুনুর রশিদ। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে কি বলে? তাদের প্রত্যেককে বলে সমসমান পদ। আবক্ষ জলে নেমে স্নান এক কথায় কি বলা হয়? অবগাহন। আষাঢ়ে বৃষ্টি নামে এখানে আষাঢ়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। হারামণি কোন সমাস? হারামণি কোন সমাস? কর্মধারয় সমাস। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে? লাইব্রেরি। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রাত্রিশেষ। মনোরঞ্জিকা পত্রিকার সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। শরৎচন্দ্র শ্রেষ্ঠ রচনা কোনটি? শ্রীকান্ত। আনারস কোন শব্দ? পর্তুগিজ। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন? উইলিয়াম কেরি। রায় গুণাকর কার উপাধি? ভারতচন্দ্র। বাংলা ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? 6টি। বিচরণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? গতি। গীতিকাকে ইংরেজিতে কি বলা হয়?
ইংরেজিতে বলা হয় ব্যালট। বিদ্যাপতি কোন ভাষার কবি? বিদ্যাপতি ব্রজবুলি ভাষার কবি। একা এবং কয়েকজন কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়। বাংলা সাহিত্যের আধুনিকতার উদ্যোক্তা কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায়? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। মৃন্ময়ী চরিত্রটি কোন ছোট গল্পের? সমাপ্তি। শান্তিপুরের কবি বলা হয় কাকে? মোজাম্মেল হক। রবীন্দ্রনাথের প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় কোন পত্রিকায়? জ্ঞানাঙ্কুর। ভারতীয় পত্রিকার সম্পাদকের নাম কি? দ্বিজেন্দ্র ঠাকুর। ভাষাভূষায় কাব্য কার সাহিত্যকর্ম? নির্মলেন্দু গুণ। বাংলা ভাষার প্রথম মুসলিম কবির নাম কি? শাহ মোহাম্মদ সগীর। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেউ কিছু বলতে পারে না নাটকটির অনুবাদ করেছেন কে? নাটকটি অনুবাদ করেছেন মুনির চৌধুরী। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? হোসেন শাহী। সর্বহারা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? 1926। নতুন চাঁদ কাব্যটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। জাল উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1988 সালে। রানী খালের সাঁকো কাব্যগ্রন্থের রচয়িতা কে? আহসান হাবীব। বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক হিসাবে খ্যাত কে? সৈয়দ শামসুল হক। বাংলা উপন্যাসের স্থপতি কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। কবর নাটকের উপজীব্য বিষয় কি? ভাষা আন্দোলন। জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন? 1935 সালের 19 আগস্ট। খোয়াবনামা উপন্যাসের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। ঠিকানা কবিতার রচয়িতা কে? আতোয়ার রহমান। লাইলি মজনু কাব্যের মূল উৎস কি? আরবীয় লোকগাথা। পুঁথি সাহিত্য বলতে বোঝায় ইসলামী চেতনা সম্পর্কিত সাহিত্য। মেঘদূত কাব্য কার রচনা? কবি কালিদাস। সিন্দুর হিন্দল একটি প্রেমের কবিতা। পদ্মাবতী পুঁথি প্রথম সম্পাদনা করেন কে? ডক্টর এনামুল হক। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত বাংলা কাব্যগ্রন্থের সংখ্যা কতটি? 13টি। বনফুল কাব্যটি প্রকাশিত হবার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 15 বছর। শিশু পত্রিকা আঙ্গুর সম্পাদনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠাকুরমার ঝুলির রচয়িতা কে? শ্রী দক্ষিণারঞ্জন মিত্র।
মজুমদার। আল মাহমুদ রচিত বিখ্যাত কথাসাহিত্য কোনটি? পানকৌড়ির রক্ত। বাংলা কবিতায় আধুনিক কবিতার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য রচয়িতা উৎস কি ছিল? মেঘনাদ কাব্যের উৎস কি ছিল? রামায়ণ। আবোল তাবোল কে রচনা করেন? আবোল তাবোল রচনা করেন সুকুমার রায়। বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কখন? 1852 সালে। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। বাঙালির সাহিত্যের বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহার রঞ্জন রায়। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। হুতুম পেঁচা নকশার রচয়িতা কে? কালীপ্রসন্ন সিংহ। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান কোন গ্রন্থের জন্য? গীতাঞ্জলি। সং অফেরিংস চোখের বালি কোন ধরনের উপন্যাস? দ্বন্দ্বমূলক উপন্যাস। ব্যথার দান হল গদ্যকাব্য। রাজলক্ষ্মীর চরিত্রটি কোন উপন্যাসের? শ্রীকান্ত। জয়যাত্রা কবিতাটির রচয়িতা কে? আব্দুল কাদির। পূর্বাশার আলো কথাটির অর্থ কি? নতুন স্বপ্ন ও সম্ভাবনা। কালকূট কোন লেখকের ছদ্মনাম? সমরেশ বসু। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয় কোন রাজত্বকাল থেকে? শুরু হয় পাল রাজত্বকাল থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? বসন্ত। হে দরিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সমান, কণ্টক মুকুট শোভা কোন কাজী নজরুল ইসলাম? কপোতাক্ষ নদ কবিতায় সম্বোধনসূচক শব্দ ব্যবহার করা হয়েছে। হে নদ। সুন্দর ব্যবহার একটি প্রবন্ধ। এটিকেট কথার অর্থ মার্জিত আচরণ। দুরন্ত পথিক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া? রক্তের বেদন। নোলক কবিতাটি রচনা করেছেন আল মাহমুদ। চাঁদের অমাবস্যা কার রচনা? সৈয়দ ওয়ালিউল্লাহ। শেষ বিকেলের মেয়ে উপন্যাসের লেখক কে? জহির রায়হান। সেলিনা হোসেনের উপন্যাস পোকামাকড়ের ঘর বসতি। খেলারাম যা খেলে। খেলারাম খেলে যা উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। সোনালী কাবিনের রচয়িতা কে? আল মাহমুদ। আলাউদ্দিন আল আজাদের উপন্যাসের 23 নম্বর তৈলচিত্র রাইফেল রোটি আওরাত কার লেখা? আনোয়ার পাশা। রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? আত্মজীবনীমূলক। দত্তা কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত কার লেখা এবং কয়টি খণ্ড?
শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং 4টি খণ্ডে। শামসুর রহমানের বিখ্যাত কাব্য কোনটি? দ্বিতীয় মৃত্যুর আগে। শেষের কবিতা। শেষের কবিতা কি? উপন্যাস। রমনা পার্ক কার লেখা? নীলিম ইব্রাহিম। উত্তম পুরুষ কার রচনা? রশিদ করিম। প্রেমের সমাধি কে লিখেছেন? মুজিবুর রহমান। কাঁটাতারের প্রজাপতি কার রচনা? সেলিনা হোসেন। পথের দাবি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অভয়া কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি? বউ ঠাকুরুনির হাট। মৃত্যুক্ষুধা কার লেখা? কাজী নজরুল ইসলাম। পুতুল নাচে ইতিকথা পদ্মা নদীর মাঝি জননী কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। অমিত লাবণ্য ও কেটি কোন উপন্যাসের চরিত্র? শেষের কবিতা। প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বাংলা ভাষায় উৎপত্তি কোন শব্দতে? বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? 7ম শতাব্দীতে। পাণিনি রচিত গ্রন্থের নাম কি? ব্যাকরণের অষ্টাধ্যায়ী। পাণিনি কোন ভাষার ব্যাকরণের শৃঙ্খলাবদ্ধ করেন? সংস্কৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বৈদিক। বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? খ্রিস্টীয় 10ম দশকের কাছাকাছি সময়ে। ভারতবর্ষের ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলিতে। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? আধুনিক যুগে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? 5000 বছর। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নাম কি? আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যের ভাষার নাম কি? বৈদিক এবং সংস্কৃত ভাষা। প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান 3টি ধারা কি কি? প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য। এটি কিন্তু বারবার আসে। কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? আর্যগণ। যে ভাষায় বেদ সংহিতা রচনা করেছেন? কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ? ব্যাকরণবিদগণ পাণিনির হাতে। সংস্কৃত ভাষা কত অব্দের চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? খ্রিস্টপূর্ব 400 দিকে। কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলা হয়? খ্রিস্টপূর্ব 800 খ্রিস্টাব্দের দিকে বৈদিক ভাষা বিবর্তনকালীন সময়ে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলতো। প্রাকৃত ভাষা বিবর্তন হয়ে শেষ যে স্তরে উপনীত হয়
তার নাম কি? অপভ্রংশ। সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষায় কোন উদ্ভর কোন অভ্রংশ থেকে কোন সময়কালে? পূর্ব ভারতের প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিস্টপূর্ব দশম দশকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস থেকে অপভ্রংশ থেকে গৌড় অপভ্রংশ থেকে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রাকৃত। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? 3টি। বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি? 3টি। বৈদিক ভাষা হতে বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? হিন্দু ইউরোপীয় গোষ্ঠীর। কোন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে? প্রাচীন যুগে। বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কি? শ্রীরামপুর মিশন। কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। বাংলা ছাড়া ব্রাহ্মলিপি থেকে আর কোন লিপির উদ্ভব ঘটেছে? সিংহলি, শ্যামী, নবদ্বীপী, তিব্বতী ইত্যাদি। বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে? দশম এবং একাদশ শতাব্দীর মধ্যে। ব্রাহ্মলিপি বিবর্তনের ধারায় কোন বর্ণমালা থেকে বাংলা বর্ণমালার উৎপত্তি? পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে। ব্রাহ্মলিপির পূর্ববর্তী লিপি কোনটি? খরষ্টি লিপি। ভারতীয় লিপিশালায় প্রাচীনতম রূপ কয়টি? 2টি। খ্রিস্টপূর্ব 3 দশকের কোন শাসকের শাসনমালা ব্রাহ্মলিপিতে উৎকীর্ণ পাওয়া যায়? সম্রাট অশোক। খ্রিস্টপূর্ব 3য় শতকের কোন শাসকের শাসনমালা ব্রাহ্মলিপিতে উৎকীর্ণ পাওয়া যায়? সম্রাট অশোক। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? কুটিল লিপি থেকে। ব্রাহ্মলিপির পূর্ববর্তী লিপি কোনটি? খরষ্টি লিপি। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগে। বন্ধুরা আছেন জব স্টাডির সাথে, সবাই ভালোভাবে দেখবেন এবং এই প্রশ্নগুলো বারবার আসে এবং নিয়োগ পরীক্ষার জন্য, প্রাইমারি পরীক্ষা, বিসিএস এবং যে কোনো পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটি সাজেশন আকারেই করা হয়েছে, আপনারা সবাই সঙ্গে থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান? উড়িষ্যা, মৈথিলের, আসামি লিপির উপর। বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে সাময়িকীপত্র। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদ রচনা করেন কারা? বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। চর্যাপদ কোন যুগের নিদর্শন? আদি প্রাচীন যুগের নিদর্শন। চর্যাপদের পুঁথিকে কোথা
কে এবং কখন আবিষ্কার করেন? মহোদ্যোপায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোদ্যোপায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে। চর্যাপদের রচনা কাল কত? সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। চর্যাপদ কোন ভাষায় রচিত হয়? বঙ্গ কামরূপী ভাষায়। চর্যাপদ কোথায় পাওয়া যায়? নেপালের রাজদরবারের গ্রন্থাগারে। টিকাকার মুনির দত্তের মতানুসারে চর্যাপদের নাম কি? চর্যাপদের নাম হচ্ছে আশ্চর্য চর্যাচয়। নেপালের প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেয়া হয়েছে? চর্যাচর্য বিনিশ্চয়। বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন কোন ভাষায়? মুন্ডা ভাষায়। কোন কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? ব্রাহ্মলিপি। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি? দুইটি, খরষ্টি ও ব্রাহ্মী। ভারতের মৌলিক লিপির কোন লিপিকে বলা হয়? ব্রাহ্মলিপি। চর্যাপদের ভাষাকে বাংলা ভাষায় দাবি করেছেন অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আধুনিকের পণ্ডিতগণের মতে নেপালের প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি? চর্যাগীতিকোষ। চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি? সংখ্যক পদ।